বাংলাদেশ যদি সংখ্যালঘুদের বিরুদ্ধে অবস্থানে না যেত কখনোই আমি এই কথাগুলো বলতাম না। আমি চেয়েছিলাম বাংলাদেশ একটা সব ধর্মের মানুষ নিয়ে আমরা বসবাস করবো, কিন্তু বাংলাদেশের মুসলমানেরা তা করতে দিচ্ছে না। এটা বাংলাদেশের জন্য ক্ষতি, সবচেয়ে বেশি ক্ষতি হবে। বাংলাদেশ থেকে যেদিন সংখ্যালঘুরা চলে যাবে বাংলাদেশ সবচেয়ে বেশি বিপদে পড়বে, তারা জানেই না। প্রথমত আমি জানি যে বাংলাদেশ থেকে যেদিন হিন্দু চলে যাবে বাংলাদেশ অস্তিত্ব সংকটে পড়বে, বাংলাদেশের দুর্ভিক্ষ হবে, ভয়াবহ করুণ পরিণতি হবে বাংলাদেশে। এখনো যে ভারত কঠোর হস্তক্ষেপ করে না বাংলাদেশের বিরুদ্ধে, এটার কারণ কিন্তু ওইখানে এখনো সংখ্যালঘু আছে বলে। 1950 সনটা আমার মনে হয় 50 থেকে 53 মধ্যে ঘটনা, জওহরলাল নেহরুর মতো মানুষ একবার সংখ্যালঘু নির্যাতনের কারণে শ্যামাপ্রসাদ মুখার্জি এবং একজন ফরওয়ার্ড ব্লকের নেতা বিধানচন্দ্র তখন ছিলেন, বিধানজি মহাশয় তখন ছিলেন মুখ্যমন্ত্রী, চিঠি দিয়েছিলেন যাতে বাংলাদেশ আক্রমণ করে, মানে তখন পূর্ব পাকিস্তান। জওহরলাল নেহরু কিন্তু আক্রমণ করতে চেয়েছিলেন, এটা কিন্তু সত্য। তিনি আন্তর্জাতিক হস্তক্ষেপে পারেন নাই। তো ভারত তো এখন এত দুর্বল রাষ্ট্র নয়। নেহরুর যে ভারত, এটা তো নেহরুর ভারত না, এটা নরেন্দ্র মোদীর শাসনের ভারত। আর ভারত এখন অর্থনীতি অনেক এগিয়ে। তো সামরিক পদক্ষেপ ঠিক হবে না। ভারত যদি বাংলাদেশের সামরিক পদক্ষেপ নেয় সেটা ভারতের জন্য বুমেরাং হয়ে যাবে। কিন্তু বহুবিধ পদক্ষেপ রয়েছে। আর এটা তো চাচ্ছে পাকিস্তানপন্থীরা, স্বাধীনতা বিরোধীরা চাচ্ছে ভারত আক্রমণ করুক বাংলাদেশে। তার জন্যই তো আমাদের বাংলাদেশের রিক্সাওয়ালা, হাঁপানি রুগী, তারপর আরো যারা যারা ভারত দখল করতে চায়, মোল্লারা লীলা করে ভারত দখল করতে চায়, উস্কায় যাতে ভারত হামলা করে। ধন্যবাদ আপনাদের সকলকে যারা দেখতেছেন। এবার কিছু কমেন্ট নেই। অবশ্যই ভারতের পশ্চিমবঙ্গের হিন্দুদের সনাতনীদের আমি বলবো, এবং যারা প্রগ্রেসিভ মুসলমান তাদেরকেও বলবো, পশ্চিমবঙ্গের যারা প্রগ্রেসিভ মুসলমান তাদের অনুরোধ করবো, যারা মানবতাবাদী মুসলমান তাদের অনুরোধ করবো অবশ্যই বাংলাদেশের, কারণ ভারতের বামেরা তো কোনোদিনই বাংলাদেশের সংখ্যালঘুদের পক্ষে জীবনও যাবে না, এটা আমরা জানি। কারণ কমিউনিস্ট মানে হলো ভারতের কমিউনিস্ট মানে হলো ইসলাম প্রেমী, ভারতের মার্কসিস্ট মানে হলো মোহাম্মদিস্ট। তাই তাদের বিষয়ে বলতেছি না। ভারতের যারা মানবতাবাদী মুসলমান এবং যারা সনাতনী রয়েছেন তারা বাংলাদেশের হিন্দুদের জন্য কথা বলুন, ভয়েস রাইজ করুন, কথা বলা শুরু করুন। কথা বললে অনেক কিছু হয়, আমি তার প্রমাণ। আমি নিঃস্ব মানুষ, রাজনৈতিক ক্ষমতাহীন মানুষ, পৃষ্ঠপোষকতা ছাড়া মানুষ, আমার কথাতে অনেক কিছু হয়ে যাচ্ছে। তাহলে আপনারা যদি সবাই কথা বলা শুরু করবেন তখন অবশ্যই প্রতিভা। আমি জানি বাক্সা আমার যতক্ষণ কণ্ঠ আছে, যুদ্ধ করেই সবাই না, কণ্ঠ অনেক কিছু। আজকাল শুধু রাজপথের দিন না, একসময় ছিল রাজপথ দখল করো, এখন শুধু রাজপথ নয়, আপনাকে কথা বলতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এটা কম শক্তিশালী নয়। আমি রাজপথে মিছিল করলে কয়জনে জানতো, কয়জনে দেখতো, নিউজ কয়টা পত্রিকা পড়তো। কিন্তু এই যে কথা বলতেছি হাজার হাজার মানুষ দেখবে, লক্ষ লক্ষ মানুষ দেখবে, জানবে, বুঝবে। আর এখানে আমি ব্যাখ্যাও করতে পারি। কথা বলুন, এবং দেখবেন যে পশ্চিমবঙ্গের হিন্দুরা সনাতনীরা যদি কথা বলা শুরু করে সেটা চাপ পড়বে কেন্দ্রীয় সরকারের উপরে। পাশাপাশি বাংলাদেশের হিন্দুরা সনাতনীরা তারাও মনোবল ফিরে পাবে, যেটা বলেছেন মনোবল অটুট নয়, তাদের ভঙ্গুর মনোবল আস্তে আস্তে সবল হবে। তারা এখন বাংলাদেশে থাকুক বা পশ্চিমবঙ্গে চলে আসুক বা ভারতে চলে আসুক সেটা পরের বিষয়, তারা সফল হবে বলে আমি মনে করি। কথা বলতে হবে আপনাদের। জি, আর কিছু কমেন্ট নেই। কথা যদি না বলেন, বাংলাদেশের সনাতনীদেরও সচেতন হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। পশ্চিমবঙ্গের হিন্দুদেরও বাঙালি হিন্দুদের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। কারণ বাঙালি হিন্দুরা যখন পশ্চিমবঙ্গ থেকে কথা বলবে তখন কেন্দ্রীয় সকল হিন্দুরা সজাগ হবে। সাউথের হিন্দুরা জানেই না বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতন হয়, বাংলাদেশে যে হিন্দুদের নির্যাতন হয়, সাউথের হিন্দুরা জানেই না। এটা আমি দায়িত্ব নিয়ে বললাম। সাউথের মানুষ জানে না, বিশ্বাসও করে না, তারা জানেও না, বিশ্বাসও করে না যে বাংলাদেশে। তাহলে ভারতের একটা অর্ধেক অংশই জানে না যে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন, জানেই না। ভারতের অনেক রাজ্য আছে তারা জানে না বাংলাদেশে যে সনাতনীদের উপর নির্যাতন, জানে না তারা। আর সরকার ধীরে, মানে আমার মনে হয় ভারতের সরকার এই বিষয়ে খুব ধীরে পদক্ষেপ নিচ্ছে, খুব স্লো, ভেরি স্লো না, ভেরি স্লো। আমার মনে হয় এটা একটু ফাস্ট হওয়া দরকার। এই সংখ্যালঘুদের, বাংলাদেশের হিন্দুদের রক্ষায়, তাদের নিপীড়নের বিরুদ্ধে ভারতকে একটু ফাস্ট সিদ্ধান্ত নিতে হবে। আচ্ছা, কিছু কমেন্ট দেখি এবার। ইলেকশন কেমন আছেন ভাইয়া? জি ভালো আছি, রাষ্ট্র করার আমি। আচ্ছা, আপনি কি লিখলেন যে ভারতকে সেকুলার ও ধর্মীয় রাষ্ট্র করার আমি বিরোধী, সেকুলার এবং ধর্মীয় রাষ্ট্র দুইটারই বিরোধী। তাহলে কি হবে? আপনি যে ভারতকে একই সাথে সেকুলার বিরোধী এবং কি ধর্মীয় রাষ্ট্র দুটি, ভারত তো ধর্মীয় রাষ্ট্রই, আবার সেকুলারও, এটা তো ন্যাচারালি। ভারতের সনাতন ধর্ম তো সেকুলার ধর্ম, সেখানে নাস্তিকবাদকে প্রশ্রয় দেওয়া হয়েছে, তাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। ভারত সেকুলারই রাষ্ট্রীয় ভাবে, ওটা তো 76 সালে যুক্ত হয়েছে, তার জন্য তো সেকুলার না। বরং 76 সাল থেকে সেকুলার নাই, ভারত তো সেকুলার রাষ্ট্র না ভাই। ভারত যদি সেকুলার রাষ্ট্র হইতো তাহলে মুসলমানদের দরগা মসজিদে ভারতের কন্ট্রোল আছে? নাই। ভারতের সরকারের কন্ট্রোল কার উপরে? হিন্দু ধর্মের প্রতিষ্ঠান, মন্দিরের উপরে, আশ্রমের উপরে ভারতের সরকারের কন্ট্রোল, মুসলমানদের উপরে নাই। ভারত সরকার কিভাবে ধর্ম নেবে? ভারত তো ইসলামপন্থী সরকার। ভারত সরকার তো এখন ইসলামপন্থী। আপনি দেখেন হিন্দুদের পক্ষে না তো, ভারত সরকার হিন্দুদের পক্ষে। আপনি কি বললো? তাহলে মন্দির কিভাবে কন্ট্রোল করে সরকার? মসজিদ কন্ট্রোল করে দেখেন তো। আপনি 55টা নন ভ্যালুয়েবল ওয়ারেন্ট হয়ে আছে, মামলা হয়ে আছে দিল্লির জামা মসজিদের ইমাম বুখারীর। আজ পর্যন্ত পুলিশ জীবনে গেছে, সাংবাদিক লিখছে, টিভিতে কথা হয়, 55টা নন ভ্যালুয়েবল ওয়ারেন্ট। ভারতের কোন নেতা 5টা ওয়ারেন্ট দেখান তো, হিন্দু নেতা যে সে জেলের বাইরে আছে। টিভিতে আপনার কথা বলতে শুনেছেন, পত্রিকায়? কারণ ভয় পায় না, বামপন্থীরা তো বলবেই না। খোদ বিজেপি কথা বলতে 55টা নন ভ্যালুয়েবল ওয়ারেন্ট ইমাম বুখারীর বিরুদ্ধে ওয়ারেন্ট হয়ে আছে, জান না এখানে? তাহলে কিভাবে ধর্ম নিরপেক্ষ? শুধু মুসলমানদের পক্ষে রাষ্ট্র ভারত। ভারত মুসলমানদের পক্ষে ভাই।
যদি মুসলমানদের পক্ষে না হয়তো বাংলাদেশে 1.5 কোটি মুসলমানকে কিভাবে জায়গা দিলেন? 60,000 মুসলমান রোহিঙ্গাকে কিভাবে জায়গা দিলেন? কেন 200 রোহিঙ্গা পরিবার বাংলাদেশের রোহিঙ্গা পরিবারকে আপনি হিন্দু তাদের নিলেন না কেন? কেন বাংলাদেশের প্রগতিশীলদের আপনি জায়গা দেন না কেন? ওটা তো ভারত তো এখনো ইসলামপন্থীদের সরকার। কে বললো এটা ভারত হিন্দুদের সরকার? এটা কে বললো? ধর্মীয় রাষ্ট্র করার পক্ষে না সেকুলার? সেকুলার ও ধর্মীয় রাষ্ট্র করা আমরা দুইটার বিরুদ্ধে, তাহলে কোনটা? ভারত তো ধর্মীয় রাষ্ট্র। ভারত হিন্দু ধর্মের রাষ্ট্র হবে না থেকে সৌদি আরব হিন্দু রাষ্ট্র হবে, ইরাক হিন্দু রাষ্ট্র হবে। সারা পৃথিবীতে 57টা মুসলিম দেশ, আপনার কোনো সমস্যা হয় না। 100 খ্রিস্টান রাষ্ট্র আপনার সমস্যা না, একটা হিন্দু রাষ্ট্র হলে আপনার খুব সমস্যা কেন? একমাত্র ভারতের সনাতনী সভ্যতা, ভারতীয় সভ্যতা, জীবিত সভ্যতা, সেখানে কি সমস্যা হিন্দু রাষ্ট্র হলে? সমস্যা নাই। সব মেনে নিতে পারবেন, ওটা মেনে নেবেন না কেন? একজন লিখেছেন বাংলাদেশকে টাইট দিতে ভারত সরকার ধীর কিন্তু দীর্ঘ মেয়াদী নীতি নিয়েছে, যেটা ক্রমে ক্রমে দেখা যাবে। হয়তো তাই, কিন্তু অনেক সময় বেশি ধীর ভালো না। বেশি ধীর ভালো। আপনার কথা চমৎকার উদাহরণ দিয়েছেন যে মেহেদি নীতি, আস্তে আস্তে দৃশ্যমান হবে, কথা সত্য। কিন্তু চাণক্য নীতি কি বলে? সবসময় শত্রুর সাথে ধীর গতি চলে না। ধীর গতি করতে গিয়ে একেবারে পিছিয়ে পড়ে যাবেন অনেক সময়। এই ধীর গতি নেওয়ার জন্য কিন্তু পাকিস্তান হয়ে গেছে, মানে 2টি রাষ্ট্র হয়ে গেছে ধীর গতির কারণে। ধীর গতি সবসময় ভালো না। নিঃসন্দেহে টেস্ট ম্যাচে যদি আপনি মানে একের বেশি স্লো করে ফেলেন রান নিতে, আপনি জিততে পারবেন না। টেস্ট ম্যাচ ধীর খেলা, কিন্তু সেখানেও যদি আপনি রানের গতি কমিয়ে ফেলেন, আপনি হারবেন। একজন লিখেছেন এতদিন তো ভিসা বন্ধ ছিল, বাংলাদেশের মানুষ বিনা চিকিৎসা পথে মরেছিল। না ছিল না, জান না তো, তাই তো জান না। আপনার কথা আমি আপনার সাথে একমত যে তারা না যাক, যেহেতু তারা মরেন, চিন্তা কি? এরা তো ঠিকই বলেছেন, না গেলেই হবে। বাংলাদেশের মানুষ না আসলে হবে। যে একজন লিখেছেন নাস্তিকদের ভারতের নাগরিকত্ব দেওয়া উচিত। অবশ্যই বাংলাদেশ এবং পাকিস্তান এবং আফগানিস্তানের যারা নাস্তিক, মুক্তচিন্তক, মানবতাবাদী, তাদের অবশ্যই ভারতের নাগরিকত্ব দেওয়া উচিত। কারণ ভারতে নাস্তিক্যবাদ ভারতীয় দর্শনে হাজার বছরের ঐতিহ্য স্বীকৃতি দিয়েছে, অবশ্যই দেওয়া উচিত। জি জি, ঠিকই বলেছেন। সুন্দর একটা দেশ ধ্বংস হয়ে গেল। যে এটা তো আমি বারবার বলি, বাঙালিদের জন্য প্রয়োজন, বাঙালিদের জন্য প্রয়োজন, ওদের জন্য ইন্ডিয়া না হয়ে যদি ইসরায়েল, এটা তো আমি পোহাকেই বলেছি। ইসরায়েল না, বাংলাদেশের পাশে যদি একটা মুসলমান রাষ্ট্র থাকতো, বাংলাদেশ নামের অস্তিত্বই থাকতো না। মনে করেন বাংলাদেশের পাশে ইরান, বা বাংলাদেশের পাশে ইরাক, ইভেন বাংলাদেশের পাশে মনে করেন যে আফগানিস্তান বা পাকিস্তান, তাও বাংলাদেশের অবস্থা কাইল হয়ে যেত। বাংলাদেশের অবস্থা খুব খারাপ হয়ে যেত এরকম যদি হুমকি দামকি দিত। আমাদের তো কপাল ভালো বাংলাদেশিদের, যে ভারতের মতো একটি শক্তিশালী কিন্তু নিরীহ প্রতিবেশী, তার জন্য আমরা বেঁচে গেছি। আর একটা কথা বলেছেন, ভারত বামপন্থীরা হিন্দু নয়, হিন্দু বংশোদ্ভূত। তাদের কথায় কথায় সব নয়। অনেক অবাঙালি হিন্দুরা নিয়মিত এই বিষয়ে নিয়মিত কথা বলে। যদি তিব্বত, আফগানিস্তান পার্সিদের আশ্রয় দেওয়া হয়, তবে হিন্দুদের কেন হবে না? জি, এই কথাটা আমিও বলি। জি, এই কথাটা আমিও বলি। জি, ধন্যবাদ যারা কমেন্টস করতেছেন, ধন্যবাদ। এই যে একদম লিখছেন যে ভারতকে টাইট দেওয়ার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা এসে খাদ্য সংগ্রহ দেশ থেকে ভারতে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, নিয়েন না। মুরত যদি থাকে ভারতের সাথে সম্পর্ক শেষ করেন। এই জন্য এই যে কে যেন বললেন দীর্ঘমেয়াদী, এই যে দেখেন এরকম আপনি যখন দীর্ঘমেয়াদী পরিকল্পনা এরকম এই যে কিছু পেয়ারা পাকিস্তানিরা লম্বা লম্বা কথা বলবে, এই সুযোগটা কিন্তু ভারতের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার কারণে যে এই এরকম ফাত্রামি করতে পারে, কারণ আপনি সুযোগ দিয়েছেন তাই কথাটা বলতেছে। কিন্তু কালকে যদি আপনি বন্ধ করে দিতেন রপ্তানি, খাদ্য রপ্তানি, তাহলে বাংলাদেশ টাইট হয়ে যেত। সেটা ভারত করার এই জন্য এই সমস্ত পেয়ারা পাকিস্তানি লম্বা লম্বা কথা বলে, খাবে ভারতের, পূর্বে ভারতের, কিন্তু ভারতের গালি দিবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিলে। এই কারণ অনেক ভালোবাসা। জি, ধন্যবাদ। জি, ধন্যবাদ। একজন লিখেছেন যে বাংলাদেশের হিন্দু নেত্রী চৈতালি চক্রবর্তী শেষ পরিণতি চিন্ময় প্রভুর মতো আপনাকে না, আরে তারা ধরতে পারবেন, এত সহজ না। চৈতালি আর চিন্ময় প্রভুর পার্থক্য আছে অনেক। চৈতালিকে কিছুই করতে পারবে না, কিছুই করতে পারবে না।
এই যে একজন ফাত্রামি করছে একটা কি এমডি রবিউল লিখছে, বাংলাদেশে হিন্দুরা হচ্ছে বড় ধরনের মুনাফিক, তাদের মধ্যে থেকে তোর আম্মা মুসলমান নামের কিছু কলঙ্ক আছিস, বাংলাদেশে হিন্দুরা ভারতে চলে যায় কেন, ভারতের মুসলমান তো পাকিস্তান চলে আসে না। উত্তর দেই ভাবির বলা, শোনো, ভারতের মুসলমানরা তো বোধাই না, তো পাকিস্তানের মুসলমান ভারতের মুসলমানরা এত বোধাই না যে পাকিস্তানের মতো ভিখারিস্তান আর বাংলাদেশের মতো জাকাতিস্তানে তারা গিয়ে থাকবে। ভারতের মুসলমানরা যাতে মাতাল তালে ঠিক, কারণ ভারতের পাসপোর্টটা চলে গেলে সেটা ভেঙে যাবে, ভারতের মুসলমানদের সেটা ভেঙে যাবে, তাই আসবে না। কেউ কি ভিক্ষুক রাষ্ট্রে যাবে? কারণ ভারতে ভাত পায়। আচ্ছা, আমি হিন্দুরা না হয় মুনাফিক, আমরা নাকি ভারতে দালাল, আমার আম্মা ভারতে দালাল, আমরা ভারতে দালাল। তা 1 কোটি থেকে 1.5 কোটি মুসলমান, তোমার মুসলমান কেন ভারতে গিয়ে কামলা দেয় আর বান্দিগিরি করে, সেটা তো বলেন ওর কি ভারতে দালাল? আর 1 কোটি মুসলমান ভারতীয় বর্ডার আছে, চোরাকার বাড়ি করে খায়, ডাইরেক্ট তারা হলো স্যাচ্চর, চোরাকার বাড়ি বুঝো, বর্ডারে চোরাকার বাড়ি করে খায়, তারাও কি ভারতে দালাল? আমার মতো চাপাটু কম মারো। এই জন্য যায় যে বরং ভারতীয় বাংলাদেশের হিন্দুরা হলো বোধাই, তাই তারা এখনো ভারতে আছে, বাংলাদেশে থাকে। মুসলমান 1 কোটি যায় কামলা দিতেছে, মুসলমান 1 কোটি 1.5 কোটি যায় বান্দিগিরি করে খায়, দিনমজুরি করে খায়, আর বাংলাদেশে হিন্দুরা বই আছে কেন বোধাই বলে। বাংলাদেশের হিন্দুরা হলো 1 নম্বর বোধাই, তারা মুনাফিক না, বোধাই এবং দুর্বল এবং সাহসীন ভীতু, তার জন্যই তারা এখনো ঠিক আছে ওইখানে। মুনাফিকের জন্য যায় না, কারণ যে নির্যাতন, ওই নির্যাতন বাংলাদেশের মতো যদি পাকিস্তানের মতো যদি সংখ্যালঘু নির্যাতন ভারত করতো তাহলে সব পালাই আসতো, কারণ ওখানে আরামে আছে। পৃথিবীতে সবচেয়ে বেশি মুসলমানেরা ভারতে আরামে থাকে, এই জন্য যায় না। বাংলাদেশের পাসপোর্ট নিয়ে শ্রীলঙ্কায় যেতে পারবে না, বাংলাদেশের পাসপোর্ট উগান্ডা যেতে পারবে না, বাংলাদেশের পাসপোর্টে বড় পাকিস্তানে গেলে উষ্টা খাবে, সেই জন্য ভারত ছাড়ে না ভারতের মুসলমান। ভারতের মুসলমান তো পাকিস্তানে চাইছিল, যায় নাই কেন? পাকিস্তানের জন্য জান দিল, মাল দিল, জান নিল, মাল নিল, দিল, তা পাকিস্তান যায় নাই কেন? তাদের সাদের পাকিস্তানেই যায় নাই 47 সালে, যাতে মাথাটা আল্লাহ ঠিক মুসলমান, হিন্দুদের মতো তো বোধাই না, তো না ভারতের হিন্দুর মতো বোধাই, আমি সরি এই কথাটা বলতে আমি বাধ্য, না তারা বাংলাদেশি মুসলমানের মতো বোধাই। ভারতের মুসলমান বহুত শেয়ার মাল, মুসলমানদের জন্য স্টেট বানায় নিছে, মাঝখানে আরো বানানোর জন্য পয়সা আছে। এরা তো ভারত হিন্দুদের মতো বোধাই না, দুর্বল না মুসলমান, সেই জন্য পারছে। আর ভারতের গণতান্ত্রিক রাষ্ট্র, সেই জন্য থাকে। যেদিন গণতন্ত্র থাকবে না সেদিন বাংলাদেশে ভারতের মুসলমান থাকবে না। আর ভারতের পক্ষে বহু ভারতীয় গাদ্দার, পৃথিবীতে গাদ্দার পয়দা ভারত 1 নাম্বার, আর বাংলাদেশ দ্বিতীয়। এখন বুঝতে পারছো ভাবির পোলা, মুনাফিকের জন্য যায় তা না, কয়দিন পরে তুমিও পালাবা। বাংলাদেশের মুসলমানরা নয় মুনাফিক চলে যায়, সিরিয়া, আরব, ইরান এগুলো থেকে পালা যায় কেন? দেশ ছাড়া কেন? ওগুলো থেকে দেশ ছাড়া বিদেশে গিয়ে রিফিউজি হয়েছে কেন? ও ভাবির পোলা, বাংলাদেশের হিন্দুরা গাদ্দার মুনাফিক, তো তোমরা কেন থাকো না? ওরা ওখান থেকে যায় কেন? ইউরোপে যায় কেন? আফগানিস্তান থেকে মুসলমান কেন পালায় আসে? আফগানিস্তানের মুসলমান পালায় কেন ভারতে আসছে? ভাবির পোলা, ওরা মুনাফিক। ভারত হলো আরামের জায়গা। বিড়াল কোথায় থাকে? বিড়াল বিছানা ভালো পাইলেই থাকে, বিড়াল কোনোদিন কাটালা জায়গায় থাকে না। বিড়াল যাবে ওই গান্দা পানি নালার মধ্যে, বিড়াল যায় থাকবে এক আঠু কেদ ভেদস, তার মধ্যে গিয়ে বিড়াল থাকে। বিড়াল কোথায় থাকে? সুন্দর সুন্দর বিছানা। মুসলমান হলো বিলাই, যেখানে বাসা ভালো, থাকা ভালো, খাওয়া ভালো, সেখানে গিয়ে থাকে। বাংলাদেশ পাকিস্তানে কোন দুঃখে আসবে? ভিখারিস্তান আর জাকাতিস্তানে এত পাগল তো নাই ভারতের মুসলমান। ভারতীয় মুসলমান ভারতীয় সনাতনী হিন্দু বা হিন্দু আর বাংলাদেশ হিন্দুর মতো বোধাই না, এই জন্য ভারত ছাড়ে না। যে একজন বলেছেন, আমার মনে হয় সিদ্ধান্ত দীনেশ ত্রিবেদী রাখছে, তিনি মনে হয় কোনো সুদূর পরিকল্পনা, কিন্তু আমার মনে হচ্ছে সিদ্ধান্ত কি ব্যাকফায়ার হবে, করবে তার ভুল মাঝে হয়তো বা, আমি জানি না। একজন লিখেছেন যে নরেন্দ্র মোদী থেকে বাংলাদেশি হিন্দুদের জন্য বেশি কেউ ভাবেনি, সবাই 2019 ভুলে গেছে, প্রটেস্ট ভুলে গেছে। যতবার বাংলাদেশি হিন্দুদের পার্লামেন্টে হয়েছে তা আগে হয়নি, সবকিছু ঢাল পিটে করতে নেই। কেন ভাই ঢাল পিটে করলে সমস্যা কি? সারা দুনিয়া তো ঢাল পিটেই করে, আপনি ঢাকঢোল কেন পিটাবেন না? এটা বাজে কথা। মানে আপনি আসলে ব্যর্থ হয়েছেন, এটাকে স্বীকার করতে হবে। আপনি তখনই গোল পোস্টে যায় গোল করতে পারেন না, ব্যাকপাস কখন করেন? ফুটবলে ব্যাকপাস কখন করে? যখন আপনি গোল করতে পারেন না। এটা বলেন যে তিনি পারেননি, চেষ্টা করতেছেন। যদি বলেন ঢোকঢাল পিটে করো না, মানে ঢাকঢোল পিটিয়েই করতে হবে। তার জন্য এই অবস্থা। বাংলাদেশের মানুষ তো ঢাকঢোল পিটানো বন্ধ করে না, বাংলাদেশের মুসলমান। এখানকার হাঁপানি রোগী বলে ভারত দখল করবে, এখানে হাঁপানি রোগী কথা বলতে পারে না, ভারত দখল করবে। লীলা করে বলে ভারত দখল, আপনারা কেন বলতে পারেন না? মুরু দিতে আপনাদের না, এগুলো বললেন না হয়তো, আমার এগুলো বুঝিয়েন না। বলেন যে গোল পোস্টে গিয়ে ব্যাক করে চলে আসতে পারতেছেন না, চেষ্টা করতেছেন। নরেন্দ্র মোদী অবশ্যই করতেছে, কিন্তু পারেন নাই, চেষ্টা করতেছেন। এটা বলেন ঢাকঢোল পিটিয়ে করবেন, এই লাইনটা আপনার সাথে আমি দ্বিমত। আপনার আগেটুকু ঠিক আছে, দ্বিতীয়টুকু দ্বিমত। ঢাকঢোল পিটিয়েই করতে হবে, বিয়ে মানুষ ঢাকঢোল পিটিয়েই করে, তার মুরুদ আছে। এই যে আরেকজন গালিগালাজ শুরু করেছে, তোমার মোষের সাইজ দেখেই বোঝা যায় তোমার জন্ম কোনো মালায়ন, সুতরাং তোমার কথাবার্তা মালায়নের বাচ্চার মধ্যে। দাড়ি রাখলে যে পাড়ার মতো দেখা যায়, রাখতে তো চাই বাবা।
দাড়ি রাখলে মানুষ বলে পাড়ার মতো দেখা যায়। পাড়া বাড়ি গেছে কোনোদিন, পাড়া বাড়ি যাই দেখো পাড়ারও এরকম দাড়ি থাকে। আমার কাছে দাড়ি রাখলে পাড়া পাড়া মনে হয়, তাই আমি রাখি না বাবা। ওটা তোমার মায়ের ভাতারকে রাখতে বলো, তোমার মায়ের লাংতে রাখতে বলো, যারা মুর্শিদে বলৎকার করে মাদ্রাসা তাদের রাখতেছে পাড়ার মতো, তাদের রাখতে বলো বাবা। আমার দাড়ি রাখলে নিজের পাড়া পাড়া মনে হয়, তাই আমি রাখি না বাবা। রুচিবোধ এটা, কে মুছ রাখবে না দাড়ি রাখবে, বুঝছো বাজান? ওই যে তোমার পেরা আর আল্লামা ইকবালের দাড়ি ছিল না, আমার মতো মুছ ছিল, বুঝছো? শোনা চান নজরুল ইসলাম আছে না, তোমার জাতীয় কবি, তার মুছ ছিল, বুঝছো বাবা? ওই যে দাড়ি কিন্তু তোমার ওই যে এর দোকান আছে না, তারও কিন্তু নেই, বুঝছো বাজান? যা বলবা হিসাব করে বলো, উপর দিক তোমার গায়ে যেন না পড়ে। এটা হলো সত্য কথা। সত্য কথা বলতে কি ভাই জানেন, বাংলাদেশের হিন্দুরা ভয় পায় সত্য না মিথ্যা বলতে। এটা সত্য, বাংলাদেশের হিন্দুরা ভয়, বাংলাদেশের হিন্দু না ভাই, ভারতের হিন্দুরা ভয় পায়। এটা আমার অভিজ্ঞতা। ভারতের, বাংলাদেশের যে ব্যক্তিটি সবচেয়ে বেশি প্রদেশ ঘুরেছে, এসেছে এবং ভারত নিয়ে সরাসরি পড়েছে এবং গিয়ে দেখেছে, তার মধ্যে আমি একজন। আমি জানি ভাই ভারতের হিন্দুরাও ভয় পায়, এটা সত্য, এটা সত্য। বাংলাদেশের হিন্দুরা তো ভয় পাবেই। ফরিদ ভাই, হিন্দুরা ভারতের ভিসা নিয়ে যেতেও যেভাবেই নাজেহাল করে, আপনি দেখলে অবাক হবেন, খুব তৃপ্ত, কি অভিজ্ঞ বাংলাদেশ। হ্যাঁ, কি বলেন বুঝি নাই আপনার কথা। ভারতের ভিসা নিয়ে যেতেও নাজেহাল করে, তাহলে ওইখানে 1 কোটি মুসলমান কিভাবে যায় কাজকর্ম করছে, এটা তো বুঝলাম না। ভারতের, বাংলাদেশের মুসলমানরা যাইতেছে, তারা তো একটু বিরক্ত হয় না, নাজেহাল হয় না, বাংলাদেশের হিন্দুরা কেন নাজেহাল হবে, এটা তো আমি বুঝলাম না ভাই। হ্যাঁ, এই যে একটা দামি কথা বলছেন এখন। হিন্দুদের নিজেদের কিছু করার মুরত নেই, সরকার আশায় বসে থাকে কখন বাঁচাবে, কিন্তু মুসলমানরা কারো অপেক্ষায় বসে থাকে, নবংশ। আপনার সাথে আমি একমত, 99 একমত। ওই যে, এই যে যারা বলছেন না, ওই যে একটু আগে বললেন যে ভারত লেন্দি প্রসেস, মেহেদি প্রসেস নিলে এরকম কথা বলবে। এই যে স্লোলি যদি আপনি যান, বেশি স্লো যদি হন কচ্ছপ গতি, তাহলে যে এরকম চাপা মারতে আসবে। এই যে, এই যে এরকম বলবে আপনাদের, যারা যে সকল হিন্দুরা এবং ভারতের মনে করেন স্লো নিছেন, এই যে এরকম বলবে তখন আপনাদের, এই কারণেই বলে, নাহলে এটা বলার সাহস পাইতো না। বেশি স্লো ভালো না। একজন লিখেছেন যে আসলে ভারত হিন্দুদের নিতে সেনা রাজনীতি করার জন্য জিয়ে রাখেন, এটা আমি আপনার সাথে এটাও একমত না, আপনাদের সাথে এটাও একমত না। ভারতে বাংলাদেশের রাজনীতি নিয়ে কি প্রভাব করতে পারবেন আপনি? এখন বলবেন ভারতের রাজনীতি করলে বিজেপি ক্ষমতা, তাহলে সাউথে গিয়ে বিজেপি ভোট পায় না কেন? যদি বলেন বাংলাদেশে মুসলমানরা বিজেপি রাজনীতি করে, তাহলে সাউথে, দক্ষিণ ভারতে বিজেপি আসন পায় না কেন? কি কারণে পায় না, এতদিন কেন পায় নাই? এটা আপনার সাথে একমত না। ভারত হিন্দুদের নিতে চায় না মানে এরা চাইতেও চায় না, এটা বলেন না কেন? কয়জন চেষ্টা করেছে যাওয়ার জন্য? এখন তো দিছে, বলছে তো যে কোন ভারতের কোন বাংলাদেশি মুসলমান হিন্দু যদি ভারতে প্রবেশ করে তাদেরকে তো করবে না, অনুপ্রবেশকারী হিসেবে কয়জন গেছে, আর কি করবে? নিতে চায় না, এর সাথে একমত না। রাজনীতি জিয়ে রাখা, বাংলাদেশের হিন্দুদের নিয়ে রাজনীতি জিয়ে রেখে তাদের কোনো ফায়দা নেই। পশ্চিমবঙ্গে হয়তো কিছুটা একটা রাজ্য হয়তো সুবিধা হইতে পারে, কিন্তু আর ভারতের তো এতগুলো 29টা 31টা রাজ্য, সব জায়গায় সুবিধা আপনি পাবেন। তাহলে সাউথে বিজয় থালাপতি কিভাবে ক্ষমতা আসলো? তখন বিজেপির ক্ষমতায় থাকার কথা, আসে নাই তো। এটা আপনার সাথে আমি পূর্ণ একমত না, আপনার সাথে আংশিক সত্য, পূর্ণ নই। তো আপনি যেটা বলেছেন কিছুটা নিতে চায় না, এটাও ঠিক, এটাই করতে হবে ভারতকে, সেটা পরিষ্কার বলতে হবে সরকারকে। যে অনেক লম্বা হয়ে গেল আলোচনা, এত লম্বা আর করতেছি না। একজন লিখেছেন বাংলাদেশি মুসলিমদের বিষয় একদমই অস্থির সরকার। জি, ধন্যবাদ।